আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি প্রতিদিনের মহার্ঘ ভাতার সঠিক তথ্য পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে আমরা নিত্য নতুন মহার্ঘ ভাতার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। বিগত সরকার পে স্কেল নিয়ে আন্দোলন ও মানববন্ধন করা হলেও তাতে কোনো কর্ণপাত করেনি। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে বিষয়টি নিয়ে মিডিয়াতে মুখ খুলেছে এবং তারা পে স্কেল এবং বৈষম্য নিয়ে ভাবছে। নবম পে স্কেল সহ 7 দফা দাবি 2025। নিম্ন গ্রেড সব মিলিয়ে কত পাওয়া যায়? মূল বেতন বৃদ্ধির থেকে বেতন বৈষম্য নিরসনের বারবারই তাগিদ দেওয়া হচ্ছিল, কিন্তু বিগত সরকার তা আমলে নেয়নি। সর্বনিম্ন বেতন গ্রেড 20তম গ্রেড মূল বেতন 8,250 টাকা এবং 20তম গ্রেড বেতন ভাতা সব মিলিয়ে মোট 14,450 টাকা দিয়ে মাসে 6 জন সদস্যের পরিবারে যোগান দেওয়া খুবই কষ্টকর। এতে করে কর্মচারীগণ সংসার চালাতে ব্যক্তিগত ঋণের বোঝা বাড়িয়ে চলেছে। একই বাজারে দ্রব্যাদি ক্রয় করি, সবার জন্য পণ্য দ্রব্যের দাম সমান, বেতন বৈষম্য থাকবে কেন? সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল বেতনের চরম বৈষম্য বিরাজ করছে। বর্তমান মূল্যস্ফীতির সময় কর্মচারীদের বেতনের টাকা দিয়ে মাস চালানো অসম্ভব হয়ে পড়েছে। গ্রেড বৈষম্য কোথায় জানেন? একটু মাথা খাটান প্লিজ। একম গ্রেড 78,000 টাকা, কিন্তু 20তম গ্রেড মাত্র 8,250 টাকা। এছাড়া প্রথম গ্রেডের ওপরে আরও 2টি গ্রেড রয়েছে। গ্রেড 1 থেকে 10 নং এর মোট পার্থক্য 65,500 টাকা। অপরদিকে গ্রেড 11 থেকে 20তম এর পার্থক্য 4,250 টাকা। বৈষম্য 65,500 মাইনাস 4,250 সমান 61,250 টাকা। সকল ডিপার্টমেন্টের সকল পদের কর্মচারীদের পদোন্নতি থাকতে হবে। পদোন্নতির পদ না থাকলে 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। 20টা গ্রেড সংখ্যা কমিয়ে 12টা গ্রেড করা হোক। টিফিন ভাতা উল্লেখ করে মাসে 200 টাকা পেয়ে থাকি। 200 টাকায় কয়দিন টিফিন খাওয়া যায়? প্রশ্নটি রইল নীতি নির্ধারকদের কাছে। কোনো অগ্রগতি কি হচ্ছে? নবম জাতীয় পে স্কেল ঘোষণা, পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল। মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যায় সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদেরকে টিপটপ ভাতা প্রদান, 100% পেনশন পুনর্বহাল এবং পেনশন গ্র্যাচুইটির হার 1.500 টাকা নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবেদন করেছেন। দাবিসমূহ নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয় হতে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এবং এখানে বাংলাদেশ প্রতিদিন প্রতিবেদনে একটি নিউজ প্রকাশিত হয়েছে। নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার দাবি সমাধানের আশ্বাস। 50% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতা দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। গতকাল 15 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান। তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এ আশ্বাস দেন। ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন, আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে, সেগুলো আমি দেখছি। সেগুলোর মধ্যে অগ্রাধিকার দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। প্রধান উপদেষ্টার ইপিএস সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেন, 11তম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে এসেছিল। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমি তাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন জানান, আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে। বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম বলেন, 2015 সালে সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল। প্রতি 4 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা থাকলেও সেটি হয়নি।